আপনারাও কিন্তু মানবাধিকার লঙ্ঘন করার নিয়াতে আছেন। এইটা বাংলাদেশের কিন্তু শুভ সংকেত নয়। সোশ্যাল মিডিয়ায় অপতথ্য, সেটাকে কাউন্টার করা, অপতথ্যের যে ব্যাপারে ফ্যাক্ট চেকিং এর ব্যাপারে প্রথম বক্তা চমৎকার করেছেন। কারণ একটা অপতথ্যের ভিত্তিতে বাংলাদেশে একটা মোটামুটি ক্রুসেড লেগে গিয়েছে, আল্লাহর রহমতে থেমে গেছে। ভবিষ্যতে যে আবার এরকম ক্রুসেড লেগে যাবে না তার কোনো গ্যারান্টি নেই। সেই জায়গায় মত প্রকাশের স্বাধীনতা থাকতেই হবে, ঠিক আছে, কিন্তু অপতথ্যগুলো ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে কম্বাইন্ড একটা এফার্টের মাধ্যমে এইটাকে কিভাবে কাউন্টার করা যায় সেটার ব্যাপারে একটা মেকানিজম থাকতে হবে। এবং এই ফ্যাক্ট চেকিং গুলো একটা সুসংবদ্ধ পদ্ধতিতে যদি হয় তাহলে সবচেয়ে ভালো হবে। তা নাহলে একের পর এক এই ধরনের দুর্ঘটনা ঘটতে থাকে। এখন মানবাধিকারের যে প্রশ্নগুলো আসছে, অপতথ্যের ব্যাপারে এগুলোর ভিকটিম আমি নিজেও, আমাদের এখানে যারা আছেন অনেকেই হয়েছে, অনেকে এখনো ভবিষ্যতেও আবার হবেন বলে আমার আশঙ্কা আছে। তো সেটা নিয়ে আমরা ডিফারেন্ট ওয়েতে আলোচনা করতে পারি, কিন্তু মানবাধিকারের ব্যাপারে আমার কয়েকটি মৌলিক কথা আছে। সেটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের যে সমস্ত কয়েকটা ওয়ার্স্ট ফর্ম অফ হিউম্যান রাইটস ভায়োলেশন বাংলাদেশে হয়েছে বা আশঙ্কা আছে, সেই বিষয়গুলোর দিকে মোটা দাগে দৃষ্টি দেওয়া হবে। অতীত থেকে যদি আমরা শিক্ষা না নিই, বাংলাদেশের অতীতে যে ধরনের হিউম্যান রাইটস ভায়োলেশন গুলো হয়েছে, একটা তো বাক স্বাধীনতা রোধ করার ব্যাপারে, অতীতে সরকার ডিজিটাল আইনগুলোকে যেভাবে ব্যবহার করেছে সেই আইনগুলো বাতিল হয়েছে। কিন্তু এখন হঠাৎ করেই, যেটা নাবিলা বললেন, যে হঠাৎ করে কিন্তু কয়েকটা কমেন্ট ফেসবুক পোস্টের জন্য সারা বাংলাদেশের অনেকগুলো মানুষকে অ্যারেস্ট করা হয়েছে। এই প্রবণতাটা কিন্তু ভালো নয়, এটা অতীতের একটা ছায়া। এই ছায়া থেকে বেরিয়ে আসতে হবে। এই ব্যাপারে যেহেতু আগের আইনগুলো বাতিল হয়েছে, সুতরাং এই আইনগুলো বাতিল হওয়া সত্ত্বেও এটাকে ভিন্ন ফর্মে গিয়ে মামলা করার মাধ্যমে আবারও সেই কণ্ঠরোধের যে সংস্কৃতি, সেটা বাংলাদেশে আর ফিরে আসতে দেওয়া উচিত হবে না। এবং সেই ব্যাপারে সরকার যেন অবশ্যই সতর্ক থাকেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন। এটা সরকারকে অবশ্যই সেই বিষয়ে ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে মানবাধিকার কমিশন বলে যে সংস্থাটি প্রতিষ্ঠা করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়। একজন বলেছেন যে আওয়ামী লীগ সরকারের আমলের যে মানবাধিকার কমিশন, সেটা যে কি জিনিস সেটা গত 17 বছর আমরা টের পেয়েছি। এইটাকে কার্যকর একটা কমিশন করার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে আইনটা হয়েছিল সেটা ওনারা রেটিফাই করলেন না পার্লামেন্টে। তারা বলেছেন এর চেয়েও ভালো আইন তারা করলেন, এখনো কিন্তু হয়নি, প্রথম অধিবেশন চলে গেছে। এবং সেই আইনটায় সরকার যে ত্রুটিগুলোর কথা বলেছিলেন সেইগুলো যে আসলে কোনো ত্রুটি নয়, সেগুলো মানবাধিকার কমিশনের যারা সদস্য ছিলেন, ডক্টর নাবিলা ইদ্রিস এখানে উপস্থিত আছেন, তারা ক্যাটাগরিক্যালি প্রত্যেকটা পয়েন্টে গভর্নমেন্টের উত্থাপিত প্রশ্নের জবাব দিয়ে তারা কিন্তু সবাই মিলে পদত্যাগ করেছেন। সুতরাং এই আইনটা রেটিফাই না করার যে সিদ্ধান্ত, এটি একটি মন্দ সিদ্ধান্ত এবং এইটাকে আমরা জাতি হিসেবে কোনো অবস্থাতেই ভালোভাবে নিতে পারছি না। আমরা আশা করব, সরকার বলেছেন ভালো করে আইনটা করবেন, অবিলম্বে ভালো আইনটা আমরা দেখতে চাই। সেটা যদি না হয় ধরে নেওয়া হবে আপনারাও কিন্তু মানবাধিকার লঙ্ঘন করার নিয়াতে আছেন। এইটা বাংলাদেশের কিন্তু শুভ সংকেত নয়।